নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল থেকে। রাজ্য এবং দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরগুলো এখন আপনার স্ক্রিনে দেখে নিন। আজকের হেডলাইন্স। অধিকারী মুক্ত করতে এসেছিলেন, পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুরে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর। খেলা ঘুরে গেল বীরভূমের ভোটে ধরাশায়ী তৃণমূল সবকটি আসনেই। সোম থেকে বুধ টানা চলবে বৃষ্টি, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগের আশঙ্কা। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে 16 জুলাই পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দুপুরে গুলি করে আইনজীবীকে খুন, ভোটমুখী বিহারে 24 ঘন্টায় 4 জন হত্যা, প্রশ্নে নীতিশ প্রশাসন। কেষ্টগড়ে বিজেপির জয় জয়কার, একটা আসনও পেল না তৃণমূল। জিম ট্রেনারের যৌন লালসার শিকার, বাধা দিলে তরুণীকে মার, নিউ ব্যারাকপুরে চাঞ্চল্য। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মালদা হাসপাতালের ছাদের চাঙড়, আহত এক। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে একের পর এক ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কর্মসূচি ছিল তার। কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে চৌরঙ্গি মোড় পর্যন্ত যাত্রা করেন তিনি। সঙ্গে ছিলেন কাছের বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ মাইতি, বিধায়ক সুমিতা সিনহা সহ অন্যান্য নেতারা। মিছিলে শুভেন্দু বলেন, আপনি পূর্ব মেদিনীপুরকে অধিকারী মুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু পিসি মুক্ত হয়েছে। আপনি যতবার পূর্ব মেদিনীপুরে আসবেন, এখানকার হিন্দু ভোটাররা একজোট হয়ে আপনার বিরুদ্ধে ভোট দেবেন। কন্যা সুরক্ষা যাত্রা প্রসঙ্গে শুভেন্দু বলেন, প্রতিদিন বৃষ্টিতে ভিজে রাস্তায় নেমে এসেছি, কারণ মা বোনেরা আক্রান্ত হয়েছেন। শুধু মুখ্যমন্ত্রী নন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশ প্রশাসনকেও এক হাতে নেন তিনি। বলেন, পুলিশ নিরপেক্ষ নয়, তৃণমূলের হয়ে কাজ করছে। শনিবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুরে 2 বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বলেন, ভোটের আগে ভয় দেখিয়ে পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। খুন করেও কিছু হবে না, বিজেপি ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। তিনি আরো জানান, বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনায় 17 জনের নামে অভিযোগ দায়ের হলেও পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনা হিসাবে দেখতে চাইছে। অনুব্রত মণ্ডলের গড়েই এবার ধরাশায়ী তৃণমূল। বীরভূমের ময়ূরেশ্বরের সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিজেপি। খাতায় খুলতে পারল না শাসক দল। স্থানীয় নেতৃত্বে যদি কোনো খামতি না থাকতো তাহলে এমনটা হতো না, অকপট স্বীকারোক্তি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। ভোট হলো ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের ইটাহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে। ফলাফল, সমবায় সমিতির 9 আসনেই জিতলেন বিজেপি সমর্থিত প্রার্থীরাই। একটি আসনেও জিততে পারল না তৃণমূল। এদিন ফল ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। ঢোল নিয়ে বিজয় মিছিল বের করেন তারা। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, এই সমবায়ে বহু বছর ধরে কোনো নির্বাচন হয়নি। আমরা আগে থেকেই বলেছিলাম, যদি সঠিক এবং অবাধ নির্বাচন হয় তাহলে বিজেপি জয় পাবে। আজকের সেই ফল, সেই বক্তব্যের প্রণাম। এদিকে বেজায় অস্বস্তিতে তৃণমূল। অনুব্রত মণ্ডল আর জেলা সভাপতি নন, বীরভূমের দায়িত্বে এখন কোর কমিটি। কোর কমিটির সদস্য জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, কোর কমিটির তরফ থেকে সমস্ত এলাকায় দায়িত্ব ভাগ করে দেওয়া রয়েছে। এই এলাকার দায়িত্বে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তাকে প্রশ্ন করলে ভালো হয়। তবে এটা ঠিক, স্থানীয় নেতৃত্বে যদি কোনো খামতি না থাকতো তাহলে এমনটা হতো না। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন, এই ফলাফল তৃণমূলের জন্য একটি সতর্ক বার্তা। যদিও এটি একটি সমবায় সমিতির নির্বাচন, তবুও তৃণমূলের ভিতরের সংগঠনের দুর্বলতাকেই স্পষ্ট করে। বিজেপির শিবির অবশ্য এই জয়কে ব্যবহার করে আগামী দিনে বড় লড়াইয়ের মঞ্চ তৈরি করতে চায়। রবিবার সকালের দিকে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়তেই দেখা গিয়েছে মেঘলা আকাশ। দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে যে এই সপ্তাহ চলবে বৃষ্টি। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাব বজায় থাকবে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন উপকূল অঞ্চলে চলবে বৃষ্টিপাত। সোমবারেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। পশ্চিম মেদিনীপুরে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার 2-1 জায়গায়। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মঙ্গলবার।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বুধবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, আগামী কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের উপর দিকের 5টি জেলাতেই মূলত চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, যেহেতু সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই নিচু এলাকায় জল জমতে পারে। জল জমার কারণে দেখা দিতে পারে তীব্র যানজট। ফুল এবং ফসলের চাষের ক্ষতি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য। নিরাপত্তার কারণে সাধারণত মানুষকে খোলা মাঠে গাছের নিচে দাঁড়াতে বারণ করা হয়েছে। রেল লাইনেও জল জমতে পারে, ফলে বিপর্যস্ত হতে পারে রেল পরিষেবা। যেহেতু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তাই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য উড়িষ্যার উপকূলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠল লাগাতার। প্রতিবাদে আগামী 16 জুলাই পথে নামবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিলটি, শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম, সল্টলেকের তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা সামিল হবেন বলে জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলা বলেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে। বিদ্যুৎ এবং জল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে চন্দ্রিমা বলেন, আমরা অবাক, এ কোন দেশ? বিজেপি শাসিত যে কোনো রাজ্যে গেলেই সে বাঙালি হলে নাকি দেশবাসী নয়। বাংলার অস্মিতাকে অপমান করা হচ্ছে প্রতি মুহূর্তে, আর এই অপরাধমূলক কাজে মদত দিচ্ছে কেন্দ্র সরকার। মানুষ আতঙ্কিত। বাঙালি হলেই বিদ্যুৎ, জলের লাইন কেটে দিচ্ছে। পরিচয়পত্র থাকলেও কোনো লাভ হচ্ছে না। সেই সঙ্গে এনআরসি আতঙ্ক। আমরা এই অত্যাচারকে ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও প্রতিবাদ করেছেন, এখনো প্রতিবাদ করবেন। সেখানেই 16 জুলাই মিছিলের কথা ঘোষণা করেছিলেন চন্দ্রিমা। জানিয়েছেন, আগামী 16 জুলাই 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হবে। একই দিনে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত জেলায় জেলায় মিছিল চলবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা। মাত্র 24 ঘন্টায় 4 খুন। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকেই রক্ত ঝরছে বিহারে। রবিবার সকাল পর্যন্ত সেই রাজ্যে 3টি খুনের খবর পাওয়া গিয়েছিল, কিন্তু বেলা গড়াতেই সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 4-এ। রবিবার দুপুরে পাটনায় গুলি করে খুন করা হয় এক আইনজীবীকে। প্রশ্ন উঠছে বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শনিবার ব্যবসায়ী পুটু খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। বিহারের সীতামারি জেলায় অন্যতম জনবহুল বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। সিসিটিভিতে দেখা গিয়েছে কিভাবে প্রকাশ্য দিবালোকে বহু মানুষের মাঝখানে আচমকাই খুন হয় পুটু। কয়েক ঘন্টার মধ্যে শেখপুরা গ্রামে বর্ষিয়ান চিকিৎসক সুরেন্দ্র কুমারকে বাইকে করে আসা আততায়ীরা গুলিতে ঝাঁঝরা করে দেয়। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় তার। পুলিশ স্থানীয় মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে। দেহটি পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। এর আগে শুক্রবার মুদি দোকানের মালিক বিক্রম ঝাকে গুলি করে খুন করে আততায়ীরা। পুলিশ তদন্ত শুরু করলেও কোনো মোটিভ এখনো পর্যন্ত খুঁজে পায়নি, কিন্তু এই 3 ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। এই তালিকায় চতুর্থ নাম 58 বছর বয়সী জিতেন্দ্র কুমার মাহাতোর। পেশায় আইনজীবী জিতেন্দ্র রবিবার চা খেয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই গুলি চালানো হয় তার উপর। পরপর এভাবে হাড়হিম হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধীরা এবং সমালোচনাও করেছে সরকার পক্ষের জোট সঙ্গীরাও। এদিকে নীতিশ প্রশাসন দায় ঠেলতে চাইছে আরজেডির দিকে। সব মিলিয়ে ভোটের কয়েক মাস আগে থেকেই রক্ত ঝরছে বিহারে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। তার আগেই বীরভূমের সাঁইথিয়ায় ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পেল বিজেপি। সমিতির 9টি আসনের সবকটিতেই জয় পেয়েছে গেরুয়া শিবির। তৃণমূল এবং বামফ্রন্ট কেউই একটি আসনেও জয় পায়নি। এই নির্বাচনে অংশ নিয়েছিল বিজেপি, তৃণমূল এবং বামেরা। মোট ভোটার ছিলেন 928 জন। ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি সব আসনেই জয়ী হয়েছে। জয়ের পর বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, তৃণমূলের শক্ত ঘাঁটি অনেক আগেই ভেঙে গিয়েছে, এখন গাজোয়ারি চলছে। যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন সেখানেই তৃণমূল হেরেছে। আমরা সব আসনে জয় নিয়েই আশাবাদী ছিলাম। তিনি আরো বলেন, বীরভূমের মধ্যে ময়ূরেশ্বর বিজেপির শক্ত ঘাঁটি। এখানে তৃণমূল নেতারা রাজনীতির নামে প্রহসন চালান। মানুষ যেখানে ভোট দিতে পারছেন সেখানে আমাদের সমর্থন স্পষ্ট।
এদিকে এই পরাজয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। প্রসঙ্গত, বীরভূম তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল। লোকসভা নির্বাচনে জেলা 2টি আসনেই জয় পেয়েছে তৃণমূল। 21-এর বিধানসভা নির্বাচনের 11টির মধ্যে 10টি আসনে জিতেছিল তৃণমূল, 1টি আসনে বিজেপি। সাঁইথিয়ার এই সমবায় ভোটের ফল ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল জিম ট্রেনারের সঙ্গে। বছর খানেক এই আলাপে গড়িয়েছিল বন্ধুত্ব। সেই সুযোগে বছর 23-এর তরুণীকে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল জিম ট্রেনারের বিরুদ্ধে। বাধা দিলে মারধর করা হয় বলেও অভিযোগ। ধৃতের নাম বিদ্যুৎ দে। তার বাড়ি নিউ ব্যারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের নবজীবন মোড় এলাকায়। বাড়িতেই তার একটি জিম রয়েছে। সেই জিমে নিজের কসরত করা এবং ট্রেনিং করানো ছবি ভিডিও সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। সেই সূত্রেই বছর খানেক আগে সমাজ মাধ্যমে তার সঙ্গে আলাপ হয় নিমতার বাসিন্দা তরুণীর। দুজনের মধ্যে কথাও হতো নিয়মিত। শনিবার রাত্রে তাদের মধ্যে কথা হয় অভিযোগ তখনই জিম ট্রেনার তরুণীকে তার বাড়িতে আসতে চাপ দেয়। তাই তরুণী নিমতা এলাকায় তার এক বন্ধু এবং বান্ধবীকে নিয়ে যুবকের বাড়িতে যায়। অভিযোগ, বাড়িতে পৌঁছানোর কিছু সময় পরেই মদ্যপ জিম ট্রেনার তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। তরুণী বাধা দেওয়ায় তাকে মারধর করা হয়। পুলিশের জালে অভিযুক্ত জিম ট্রেনার বাঁচাতে গিয়ে পেশিবহুল বিদ্যুতের হাতে আক্রান্ত হন নির্যাতিতার বন্ধু এবং বান্ধবী। এমন পরিস্থিতিতে তারা কোনো মতে বিদ্যুতের বাড়ি থেকে বেরিয়ে নিউ ব্যারাকপুর থানায় পৌঁছে অভিযোগ জানায়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসাও করায় আক্রান্তরা। এরপর এদিন সকালে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হবে বলেই জানা গিয়েছে। জিম ট্রেনারের বিরুদ্ধে ওঠা এখানে অভিযোগ নিন্দা জানিয়েছেন জিম অ্যান্ড ফিটনেস অপারেটর অ্যাসোসিয়েশন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অভিক বসু ঠাকুর বলেন, ঘটনায় আমরা লজ্জিত, এর তীব্র নিন্দা জানাচ্ছি। তবে সঠিক বিচার হোক, তরুণী বিচার পাক। ভেঙে পড়ল হাসপাতালের ছাদের চাঙড়। মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে আহত এক ব্যক্তি। আহত ওই ব্যক্তির নাম জাকির আলী। রবিবার ঘটনায় হইচই পড়ে যায় হাসপাতাল চত্বরে। গোটা বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষরা। স্থানীয় সূত্রে খবর, জাকির আলী মালদার চাঁচলের বাসিন্দা। তার সদ্যজাত শিশু এবং ওই হাসপাতালে মাতৃমা বিভাগে ভর্তি রয়েছে। ওই দিন বিভাগের নিচেই জাকির আলী তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় ছাদের চাঙড় ভেঙে তার মাথার উপরে পড়ে। অল্পের জন্য জাকিরের বন্ধু বেঁচে গেলেও তিনি আহত হন। সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, হাসপাতালের বিল্ডিং ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। এই রাজ্যে কাটমানির বিষয় নিয়ে কাটমানির বিনিময়ে সমস্ত নির্মাণ কাজ হয়, আর সেই সমস্ত কাজই হয় নিম্নমানের। এই কারণেই এই ঘটনা ঘটেছে। পাল্টা বিজেপিকে কটাক্ষ করে জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেন, এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে তার রিয়াকশন হয়, অভিযোগ খতিয়ে দেখা হয়। এখানে একটি ঘটনা ঘটে গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টা খতিয়ে দেখছে। বিজেপি শাসিত রাজ্যগুলির কি অবস্থা তা দেখলেই বোঝা যায়। আজকের খবর এখানেই শেষ করছি। চোখ রাখুন আপডেট বাংলাতে। আমরা ফিরবো আরো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।